কেন আমাদের শিক্ষকদের রেসপেক্ট করা উচিত? হোয়াই শুড উই রেসপেক্ট আওয়ার টিচার্স? হোয়াই শুড উই ফলো দেয়ার রুলস অ্যান্ড অ্যাডভাইসেস? হোয়াই ইট ইজ নেসেসারি ফর আস টু listen their orders? They are the senior fellow and we are the junior fellow. In university it is very common, uh, you know that the teachers are called the senior fellow and students are called the junior fellow, so that many students feel very, pride himself, that yeah, we are like same, just the senior and junior. শিক্ষক এবং ছাত্র এরা হচ্ছে যে সিনিয়র জুনিয়র, মাত্র কয়েক বছরের ব্যবধান। তো আমাদের কেন এত বেশি তাদের রেসপেক্ট করতে হবে, এত বেশি কেন কথা শুনতে হবে, যা বলবে তাই শুনতে হবে কেন ভাই, কি হয়েছে? কিছু ব্যতিক্রম ছাড়া আমি কখনোই দেখিনি, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আমি কখনোই অনুভব করিনি যে কোনো শিক্ষক তার শিক্ষার্থীর বা কোনো ছাত্র বা ছাত্রীর ক্ষতি চান। আমি আবার বলছি, কোনো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কয়েকটি। কিছু বিচ্ছিন্ন ঘটনা অবশ্যই আমাদের সোসাইটিতে ঘটে, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, কারণ শতভাগ শুদ্ধতা কোথাও এটা পাওয়া যায় না। এটা আমাদের শিক্ষার্থীদের ভিতরে না, মানুষ হিসেবেও কখনোই শতভাগ বিশুদ্ধতা আমরা আশা করতে পারি না। তো আবার বলছি, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আমি কখনো দেখিনি কোনো শিক্ষক তার ছাত্র কিংবা ছাত্রীর অকল্যাণ কিংবা অমঙ্গল কামনা করতেছে, তার ক্ষতির চেষ্টা করতেছে, তার জীবন ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করতেছে। আমি কখনো এটা দেখিনি। আপনারা কেউ দেখে থাকলেও থাকতে পারেন, আমি বলতেছি না যে এটা কখনোই ঘটবে না, ঘটতে পারে, যে কোনো কিছুই ঘটতে পারে। কিন্তু আমরা সবসময় মনে রাখবো যে এক্সেপশনাল ইজ নট অ্যান এক্সাম্পল। সো উই শুড রেসপেক্ট আওয়ার টিচার্স ফ্রম আওয়ার হার্ট। হোয়াই? আমরা এখন যে স্টেজে আছি তারা এই স্টেজ কয়েক বছর আগে পার করে গেছেন, এবং বিশ্ববিদ্যালয় এমন একটা কমপ্লেক্স একটা জায়গা, যেখানে আপনি যদি কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকে, কিংবা আপনার সিনিয়র ভাই বা আপু বা বিশ্ববিদ্যালয় সম্পর্কে যদি আপনার কোনো ধারণা না থাকে পূর্ব থেকে, তো আপনি অবশ্যই খুবই জটিলতায় পড়ে যাবেন। এখানে আপনি মানুষ চিনতে পদে পদে ভুল করবেন, বন্ধুত্বে আপনি বারবার বাড়ি খাবেন। তো এসব ক্ষেত্রে একটা দিক নির্দেশনা খুবই প্রয়োজন, শুধুমাত্র পড়ালেখার ক্ষেত্রে না, জীবনের ক্ষেত্রেও। আগে এই কনসেপ্টটা খুব কমন ছিল যে শিক্ষক ছাত্র সম্পর্কটা খুবই সুন্দর একটা সম্পর্ক ছিল, অর্থাৎ গুরু শিষ্যের মতো। এখন আর ওটা তেমনটা দেখা যায় না। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে শিক্ষকদের যদি আমরা রেসপেক্ট না করতে জানি, আমরা যদি তাদের রেসপেক্ট না করতে পারি, আমরাও কিন্তু পরবর্তীতে যখন সিনিয়র হব কিংবা সিনিয়র ফেলো হব বা টিচার হব কিংবা যে কোনো প্রফেশনেই যাব না কেন, আমরা কিন্তু মানুষের কাছ থেকে রেসপেক্টটা পাবো না। তখন কিন্তু আমাদের মন ব্যাকুল হয়ে যাবে। শিক্ষকরা কখনো কোনো শিক্ষার্থীর অকল্যাণ বা অমঙ্গল চান না। আমরা শিক্ষার্থীরা, বন্ধু যতই ক্লোজ বন্ধু হোক না কেন, ভালো বন্ধু হোক না কেন, কখনো না কখনো কষ্ট দিয়ে ফেলতে পারে, কিন্তু কখনো না কখনো অকল্যাণ বা অমঙ্গল চেয়ে বসতে পারে। কিন্তু কোনো শিক্ষক সচরাচর ব্যক্তিগত প্রতিহিংসার জায়গা থেকে কখনো কোনো শিক্ষার্থীর অকল্যাণ চান না। আপনারা অনেকেই আছেন যারা হচ্ছে নিজেরা টিচার, কিংবা হচ্ছে বাসায় যে পড়ান, কিংবা হচ্ছে ক্লাস নেন কোথাও, আপনারা এই জিনিসটা আরও বেশি রিলেট করতে পারবেন। যে অনেকেই আছে, অনেক সময় আছে যে শিক্ষার্থীরা ক্লাসরুমে বেয়াদবি করতেছে, কথা বলতেছে, তর্ক করতেছে, তারা হচ্ছে যে ভুলভাল লজিক দিচ্ছে, কিন্তু তারপরেও অ্যারোগেন্সি দেখাচ্ছে। এসবের পরেও যখন আপনি খাতা দেখতে যাবেন, কিংবা আপনি যখন তাদের সাথে ট্রিট করতে যাবেন পার্সোনালি, আপনি কখনোই তাদের সাথে খারাপ ব্যবহারটা করতে পারবেন না, কারণ আপনি টিচার, আপনার জায়গাটাই এমন। আপনি কখনোই ওই যে ট্রিটমেন্টটা আপনি স্টুডেন্টের কাছ থেকে পেয়েছেন, আপনি কখনোই সেম ট্রিটমেন্টে আপনি আপনার স্টুডেন্টকে দিতে পারবেন না। তাহলে আর আপনি টিচার থাকবেন না, টিচারের মাহাত্ম্য আপনি হারাবেন। তো আমি আমার শিক্ষক যাদের পেয়েছি আমার এই পর্যন্ত, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে, আমি তাদের কাছে সর্বোচ্চ ঋণী। তাদের শুভকামনা, তাদের আশীর্বাদ, কিংবা তাদের সাহায্য, তাদের দিক নির্দেশনা, সকল ক্ষেত্রে
তাদের অবদান অনস্বীকার্য। আমি আমি আজকে খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি। আই এম গোয়িং টু কমপ্লিট মাই গ্র্যাজুয়েশন উইদিন 1 ইয়ার। তো আমি এখনও পর্যন্ত এমন কোনো শিক্ষক পাইনি যিনি আমার খারাপ চাইছেন, এমন কোনো শিক্ষক আমি পাইনি। হ্যাঁ, অনেক টিচারের কাছে মার খাইছি, স্কুল লাইফে অনেক মার খাইছি, ইভেন কলেজ লাইফে পর্যন্ত মার খাইছি স্যারদের কাছে। এবং এখন মনে হয় যে তখন ওই মারগুলো খাইছি বলেই বিশ্ববিদ্যালয় পর্যন্ত আসতে পারছি। আমার অনেক ফ্রেন্ড আছে, আমি বিশ্ববিদ্যালয়ে আসার আগে অনেক ফ্রেন্ডকে দেখছি, স্কুলে কলেজে এমন অনেক ফ্রেন্ডকে দেখছি যারা শিক্ষকদের সাথে বেয়াদবি করতো, বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের সাথে বেয়াদবি করতো, কিন্তু খুবই ভালো স্টুডেন্ট ছিল। তাদের 90%ই বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি। আমি বলতেছি না যে ইউনিভার্সিটিতে চান্স পায় একটা মেজারমেন্ট স্কেল, আমি এটা বলতে চাচ্ছি না, কিন্তু অবশ্যই আপনাকে স্বীকার করতে হবে যে বাংলাদেশের যে শিক্ষা পদ্ধতি আছে সেখানে বিশ্ববিদ্যালয়ের যে একটা মান, এটা অবশ্যই একটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরে রাখা হয়। অনেক শিক্ষার্থী এখন যাদের সাথে দেখা হয়, অনেক বন্ধু, স্কুল বন্ধুদের সাথে দেখা হয়, তারা এখন প্রাইভেটে পড়তেছে কিংবা ন্যাশনালে পড়তেছে। এখন মনে মনে তারা আফসোস করে, এখন তারা বলে যে না, আসলে যেভাবে আমি চলেছি সেভাবে হয়তো বা ঠিক ছিল না। তো আমার আপনার কাছে অনুরোধ থাকবে যে এই আফসোসটা, এই অনুশোচনাটা যেন আপনার কাজ না করে। আপনি এমন কোনো কাজ এখন না করুন শিক্ষার্থী হিসেবে, যাতে পরবর্তীতে আপনার যখন বোধোদয় হবে তখন যেন আপনি আফসোস না করেন, তখন হয়তো বা সময় থাকবে না। তো আমার অনুরোধ, আপনার যারা শিক্ষক আছেন অবশ্যই 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 সর্বোচ্চ পোলাইটনেস এবং সর্বোচ্চ সম্মান আপনি তাদের দেন। আপনি দেখবেন অবশ্যই আপনার জীবনে ভালো কিছু ঘটবে, কারণ আলটিমেটলি আশীর্বাদ বা দোয়া এর একটা ইম্প্যাক্ট অবশ্যই আছে। ভালো থাকবেন, শিক্ষকদের সম্মান করবেন, আশেপাশের মানুষদের সম্মান করবেন, সুন্দর করে কথা বলবেন সবার সাথে, দেখবেন আলটিমেটলি দিন শেষে আপনি ভালো আছেন।